এক ছিল রাজপুত্র, তার নাম ছিল ডালিম কুমার। তার ছিল একটি পক্ষীরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াত। একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। তার অনেক ক্লান্তি অনুভব হলো। সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকত ব্যঙ্গমার ব্যঙ্গমী নামে দুই পাখি। তারা তখন কথা বলছিল। রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? কি হয়েছে? সে এখন রাক্ষসপুরীতে বন্দী। রাক্ষস তাকে অপহরণ করে নিয়ে গেছে। কি সর্বনাশ! এদের কথার শব্দে ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। ডালিম কুমার ভাবল সে রাজকুমারী কঙ্কাবতীকে রাক্ষসীর হাত থেকে উদ্ধার করে আনবে। রাক্ষসপুর ছিল অনেক দূর, ৭ সাগর ১৩ নদীর ওপারে। অনেক দূর পার হয়ে সে রাক্ষসপুরীতে পৌঁছল। সে খুঁজতে খুঁজতে অবশেষে কঙ্কাবতী রুমে এসে পৌঁছল। তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে, কিন্তু কিছুতেই তার ঘুম ভাঙছে না। ডালিম কুমার দেখতে পেল কঙ্কাবতীর মাথার পেছনে রূপোর কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। তখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপোর কাঠি। অমনি কঙ্কাবতী জেগে উঠল। কি সর্বনাশ! এখনই রাক্ষস চলে আসবে, আপনি এখান থেকে চলে যান। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো আর সাথে সাথে ডালিম কুমার তরবারিটা বের করলো। তখন কঙ্কাবতী বলল, এভাবে রাক্ষস মারা যাবে না। রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটার ভিতরে। কিন্তু ডালিম কুমার জানে না সেই কৌটো কোথায়। কঙ্কাবতী ছিল অনেক সাহসী। সে ডালিম কুমারকে বলল, তোমার তরবারি আমার কাছে দাও। সে তখন পালঙ্কের নিচ থেকে একটা কৌটো বের করে আনলো। কৌটো খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। তখন কঙ্কাবতী ভ্রমরটাকে কেটে ফেলল। তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে।